আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত কার্যকারী স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করব, যেটির একবার ব্যবহারে আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লার পরত, ডেড স্কিন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সম্পূর্ণরূপে তুলে ত্বককে 1 থেকে 2 সেট পর্যন্ত ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। আপনারা যদি কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টিতে যেতে চান কিন্তু পার্লারে গিয়ে ফেসিয়াল বা ব্লিচ করাননি, কিন্তু আপনি চান আপনাদেরকে অনুষ্ঠান বাড়িতে আপনার ত্বক ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং দেখাক, তাহলে কোনো সমস্যা নেই। কেননা আজ আমি আপনাদের সঙ্গে যে রেমেডিটি শেয়ার করব সেটি সাহায্য করবে আপনাদেরকে অনুষ্ঠান বাড়িতে সবার থেকে বিউটিফুল ও গ্লোয়িং দেখাতে। আর এটি কেবলমাত্র যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেই ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। আপনারা আপনাদের ত্বকের যত্ন নিতে এটি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। এই রেমেডিটি 2টি স্টেপে করে নিতে হবে। ফার্স্ট স্টেপে একটি স্কিন হোয়াইটনিং বডি স্ক্রাব বানিয়ে দেখাবো, আর সেকেন্ড স্টেপে একটি স্কিন হোয়াইটনিং প্যাক বানিয়ে দেখাবো। আর এই 2টি স্টেপই আপনাদেরকে পরপর একই সঙ্গে করে নিতে হবে। এই 2টি স্টেপ যদি আপনারা পরপর করে নিতে পারেন তাহলে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে নামি দামি কোম্পানির ফেসিয়াল আপনাদেরকে আর করানোর প্রয়োজন হবে না। আর একটি কথা আপনাদেরকে বলে দিই, এটি আপনারা মুখে ছাড়াও হাতে, পায়ে, এমনকি সারা শরীরে লাগিয়ে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেমেডিটি কি। এই রেমেডিটির ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে কফি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কফি নিয়ে নিতে পারেন। কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে, ত্বকের দাগ ছোপকে কম করতে সাহায্য করে, সেই সঙ্গে কফির মধ্যে অ্যান্টি এজিং গুণও থাকে, যেটা কিনা আমাদের ত্বকের বয়সকে অনেক অংশে কমিয়ে দেয় আর আমাদের ত্বকের মধ্যে চকচকে ভাব নিয়ে আসে। এখানে আমাদেরকে 1 চা চামচ কফি নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ চিনি। চিনি আমাদের ত্বকের ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে। এটি একটি গ্রেট এক্সফোলিয়েটার যা আমাদের ত্বকের পোরসগুলিকে ক্লিন করে, ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে রিমুভ করে, ত্বকের ট্যানিং ও ত্বকের নোংরা ময়লা ইম্পিউরিটিকে খুব সহজেই তুলে ফেলে। চিনি আমাদের সকলের ঘরে খুব সহজেই পাওয়া যায়, তাই আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে অবশ্যই এটি ব্যবহার করুন। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল বা নারকেল তেল। এখানে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি, কেননা এখন যেহেতু শীতকাল তাই নারকেল তেল আমাদের ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে তুলবে, ফলে শীতকালেও আমাদের ত্বক বেবি সফট থাকবে, অর্থাৎ আমাদের ত্বক নরম, কোমল ও মোলায়েম হবে। আগের দিনে এখনকার মতো অত ভ্যারাইটিস বিউটি প্রোডাক্ট অ্যাভেলেবল ছিল না, তাই তখনকার দিনে শীতকালে ত্বকের যত্নে ত্বককে বিউটিফুল রাখতে কেবলমাত্র নারকেল তেলই ব্যবহার করা হতো। আর তখনকার দিনে কেবলমাত্র নারকেল তেল মেখেই ত্বক অনেক ভালো থাকতো, কেননা নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ করার সাথে সাথে ত্বকের রঙকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে বানাতেও সাহায্য করে। এখানে 1 চা চামচ মতো নারকেল তেল দিয়ে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটি আপনারা স্টোর করে রাখতে পারবেন না, কেননা এর মধ্যে আমি ন্যাচারাল স্ক্রাবার চিনিকে অ্যাড করেছি, তাই চিনি স্টোর করলে গলে যাবে। এই কারণে এই রেমেডিটি যখন বানাবেন তখনই লাগিয়ে নিতে হবে। এই দেখুন, আমি 3টি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে কফি স্ক্রাবার আমার একদম রেডি। এই স্ক্রাব আমাদের ত্বকের ডেড স্কিন, ইম্পিউরিটি, পলিউশন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে তুলে ফেলতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে। এটি আমাদের ট্যানিংকে রিমুভ করবে, আর এর সব থেকে ভালো দিক হলো এটি শীতকালে আমাদের ত্বককে নরম, কোমল ও মোলায়েম বানায়, কেননা এর সঙ্গে আমি অ্যাড করেছি নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে, সফট ও স্মুথ বানাতে সাহায্য করে। এবার এই মিশ্রণটিকে নিয়ে পরিষ্কার হাতে, পায়ে, মুখে, গলায় লাগিয়ে নিতে হবে। এমনকি আপনারা এটি ফুল বডিতেও লাগিয়ে নিতে পারেন। লাগিয়ে নেওয়ার পর এটিকে ধীরে ধীরে 5 থেকে 6 মিনিটের জন্য মাসাজ করে নিতে হবে। মাসাজ করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদেরকে ধীরে ধীরেই এই মাসাজটি করে নিতে হবে। যেহেতু এর মধ্যে চিনি অ্যাড করেছি, চিনি গ্রেট এক্সফোলিয়েটার, তাই এই মাসাজটি ধীরে ধীরে করলেই আপনাদের ত্বক থেকে সমস্ত ডেড স্কিন, ময়লা নোংরার পরত, ট্যান সমস্তটাই রিমুভ হয়ে যাবে। 5 মিনিট মাসাজ করার পর আপনাদেরকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরই আপনারা লক্ষ্য করতে পারবেন কেবলমাত্র ফার্স্ট স্টেপেই আপনাদের ত্বক অনেক বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখাবে এবং ত্বক অনেক বেশি ফর্সা হয়ে উঠবে। এবার চলে যেতে হবে সেকেন্ড স্টেপে।
সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি ছোট সাইজের আলু। এই আলুটিকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে খোসা সহই একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যা আমাদের ত্বক থেকে সমস্ত ধরনের দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। এটি আমাদের ডাল স্কিন কমপ্লেক্সনকে ফেয়ার ও স্পটলেস করে তোলে। এর মধ্যে থাকা ভিটামিন সি, পটাশিয়াম, ব্রাইটেনিং এজেন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আমাদের ত্বকের দাগ ও ট্যানিংকে দূর করে, আমাদের ত্বককে ফেয়ার, ব্রাইট, স্পটলেস ও গ্লোয়িং বানাতে সাহায্য করে। আলুর সবথেকে ভালো গুণ হলো এটি আমাদের ত্বককে ব্লিচের থেকেও বেশি ফর্সা বানাতে সাহায্য করে। আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি। এবার এটি থেকে চিপে রস বের করে নিতে হবে। আমি হাত দিয়েই রস বের করে নিচ্ছি, আপনারা চাইলে একটি ছাঁকনার সাহায্যেও ছেঁকে নিতে পারেন। আলুর রস আমাদের স্কিনের মধ্যে ছোট ছোট দানা দানা বের হলে সেটিকেও সারিয়ে তোলে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে একটি লেবু। তারপর লেবুটিকে কেটে এর মধ্যে রস অ্যাড করতে হবে। লেবু আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের ত্বকে ব্রাইটেনিং ইফেক্ট দেয়। লেবুর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, যা আমাদের স্কিনকে লাইটেন, ব্রাইটেন ও হোয়াইটেন করে তোলে। আর এর সবচেয়ে বড় গুণ হলো এটি আমাদের ত্বকের মধ্যে জমে থাকা যত পুরনোই জেদি, নোংরা, ময়লা ও কালচে ভাব থাকুক না কেন সেটিকে তুলে ফেলে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। এর মধ্যে আমাদেরকে হাফ চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে। তবে লেবুতে যাদের অ্যালার্জি রয়েছে, লেবু যাদের স্যুট করে না, বা যাদের স্কিন সেনসিটিভ, বা যাদের ত্বকে ফোড়া, ফুসকুড়ি, ব্রণ রয়েছে, তারা লেবু ত্বকে ব্যবহার করবেন না। বরং লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস ব্যবহার করবেন। বাকি যাদের স্যুট করে তারা অবশ্যই লেবুর রস অ্যাড করবেন, কেননা লেবুর রস আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এবার আমাদেরকে এর মধ্যে এক চুটকি ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে ও 3টি উপাদানকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা আমাদের ত্বকের দাগ দূর করতে, বলিরেখাকে কম করতে ও পিগমেন্টেশনের সমস্যা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে। এছাড়াও হলুদ গুঁড়ো ত্বকের রঙকে ফর্সা, উজ্জ্বল বানাতেও সাহায্য করে। এই 3টি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে কফি পাউডার বা কফির গুঁড়ো। আর তারপর আবারও ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। এই প্যাকটি বানিয়ে নেওয়ার পর হাতে, পায়ে, মুখে, এমনকি সারা শরীরে আপনি লাগিয়ে নিতে পারেন। আর লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে দিন। তারপর এই প্যাকটিকে হালকা শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই দুটি স্টেপ যদি আপনারা পরপর করে নিতে পারেন, তাহলে একদিনেই আপনাদের ত্বকের রং 1 থেকে 2 সেট পর্যন্ত ফর্সা হয়ে উঠবে। আমাকে বিশ্বাস করে আপনারা অন্ততপক্ষে এই ফেসিয়াল স্টেপ দুটি ট্রাই করুন। আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন।